নিয়েছি যে আমরা এত মজা করে চিংড়ি মাছের মালাইকারি খাবো আর ও দেখবে, তাই জন্য ওর জন্য চিকেন আনিয়েছি। তো যাই হোক, নুন হলুদ সব দিয়ে দিচ্ছি আর মশলাটা একদম হালকা আছে করছি, না হলে তো নিচে ধরে যাবে আর টেস্টটাও অন্যরকম হয়ে যাবে। তাই মশলাটা, যে কোনো রান্নাতে মশলাটা একটু সময় নিয়ে করাই ভালো। তো কড়াই সাইডে একটু তেল লেগে গেছিলো, সেগুলো আমি পরিষ্কার করে নিলাম। তো এই মশলা কষাতেই যেটুকু টাইম, আর রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না। এবার শুধু ওই যে নারকেলের দুধটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ঢেকে রেখে দেবো আর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো একটুখানি জাস্ট একটু ফুটে উঠলেই চিংড়ি মাছটা মানে যাতে সেদ্ধ হয়ে যায় সেটুকু টাইম পর্যন্ত, একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমার রান্নাটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর হালকা একটু চিনিও দিয়েছিলাম, যেটা বলা হয়নি, যেহেতু তারপরে দিয়েছিলাম গরম মশলা আর একটুখানি 1 চামচ মতো, 1 চামচও না, 1 চামচেরও কম ঘি। তো এবার আমার রান্না পুরোপুরি রেডি। এবার আমি একটা বাটির মধ্যে চিংড়ি মাছের মালাইকারিটা ঢেলে নেব। তো রান্নাটা দুপুরেই কমপ্লিট হয়ে যেত, যেহেতু নারকেলটা কোরানো ছিল না, তাই জন্য দুধটাও রেডি ছিল না, তাই জন্য মালাইকারিটা করতে পারিনি। তো তাই জন্য রান্নাটা করতে করতে ডিনারের টাইম হয়ে গেছে। তো এবার আমরা সবাই মিলে ডিনার করে নেব। তো রান্না পুরোপুরি রেডি, আর এদিকে আছে চিকেন কষা। তো আজকের রাতের ডিনারের মেনু হচ্ছে চিকেন কষা আর চিংড়ি মাছের মালাইকারি। আর দুপুরবেলা যে কচু শাকটা রান্না হয়েছিল, সেই কচু শাকটাও ছিল অল্প, তো সেটাও খাওয়া হবে। তো এবার আমি সুন্দর করে ভাত বেড়ে নিয়েছি একটা থালায়, তো স্যালাড নিয়েছি, কচু শাক, ভাত, আর এখানে নিয়েছি চিকেন কষা, আর এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি। তো মশলাটায় চিংড়ি মাছটা পুরো ঢেকে গেছিলো, দেখা যাচ্ছিলো না, তাই জন্য হালকা করে একটু মশলাটা সরিয়ে দিলাম, তো তারপরে দেখা যাচ্ছিলো। তো যাই হোক, তো ডিনার পুরোপুরি রেডি, এবার শুধু খাওয়ার পালা। তো এটা স্পেশাল একজনের জন্য রেডি করা হয়েছিল, তাই জন্য প্লেটে সাজিয়েছি। আর আমরা বাড়িতে যারা যারা ছিলাম সবাই মিলে আজকে ঠিক করেছিলাম যে পাতায় খাবো, তো সবাই মিলে পাতায় খাচ্ছিলাম বেশ আনন্দ করে, বেশ একটা পিকনিক পিকনিক ভাব লাগছিল। তো তো ভিডিওটা এখানেই শেষ করলাম। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এই গরমে সবাই একটু সাবধানে থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা আর অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য। টাটা।